তো ফাইনালি আমরা হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, বান্দরবন টু কক্সবাজার। যেতে যেতে কথা হবে, চলুন। হয়তো বা রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6টা 15 বাজে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তারপরেও আসলে কিছু করার নাই, এখানে স্টে করার একটু ইচ্ছা নাই আর, কারণ এখানে তেমন কিছু দেখার ইচ্ছে নাই আর কি। বান্দরবন থেকে 120 কিলোমিটার দেখাচ্ছে, আর ম্যাপে দেখা হচ্ছে 89 কিলোমিটার। জানি না কোনটা সঠিক, আমার মনে হয় ম্যাপেরটাই সঠিক, কারণ এটা একটা যেহেতু আপডেট আর স্যাটেলাইট থেকে এটা করা হয়, তো আমার মনে হয় আসলে ম্যাপেরটা ঠিক। তারপরেও জানি না, আপনারা কমেন্টে আসলে বলতে পারেন যে কোনটা সঠিক, কেউ যদি এসে থাকেন বান্দরবনে। দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, আর অন্ধকার হলেই আসলে রাইডের আর একটা মজা। তো যাই হোক, খুব সাবধানে রাইড করতে হবে। সামনে 150 কিলোমিটারের যে রাস্তাটা আছে ওটা তো আরও সাবধানে রাইড করতে হবে, ওয়ান ওয়ে রাস্তা ওইটা। কক্সবাজার যাওয়ার সময় যারা আসবেন বা যারা ফার্স্ট টাইম আসবেন বাইকে করে, তারা খুবই সাবধান থাকবেন। তো ফাইনালি আমরা বান্দরবান ছাড়তে যাচ্ছি। এখন আমরা এদিক দিয়ে সোজা বামে চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার হলো এখান থেকে 97 কিলোমিটার, আর এখন ঘুরিতে বাজে হচ্ছে 7টা। তো দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, আর এই অন্ধকার রোডেই আমাদের যাইতে হবে। এই রোডের কথাই বলেছিলাম আপনাদেরকে একটু আগে, ওয়ান ওয়ে রোড, খুবই রিস্কি একটা রোড। তো এখন বাজে ঘড়িতে 7টা, আর কক্সবাজার এখান থেকে বাকি আছে হচ্ছে 94 কিলোমিটার, মোটামুটি অনেক ভালো দূর। তো যারা আসবেন তারা চেষ্টা করবেন 2 দিনের মধ্যেই ট্যুর শেষ করার জন্য, খুবই ভালো হবে তাহলে। এই রোডগুলোকে আমি এত রিস্কি কেন বলি, সেটার মূল কারণ হচ্ছে সামন থেকে বা পিছন দিয়ে যে বড় গাড়িগুলো আসে, খুবই রিস্কি এবং খুবই স্পিডে আসে, এলোপাতাড়ি আসে, তাদের মন মতো ইচ্ছা মতো। আসলে ছোট গাড়িগুলো তাদের চোখেই পড়ে না, এমন একটা অবস্থা। তো এই জন্য খুবই সাবধানে আসবেন, যদিও রাতে পড়ে যান অনেক সময় ট্যুরের মধ্যে, তাহলে কারণ আপনারা যদি এই ট্যুরের মধ্যে সাবধানে না চালান, খুবই বড় একটা বিপদের সম্মুখীন হইতে পারেন। ইন্ডিকেটর মাস্ট বি ইউজ করবেন, এবং লুকিং গ্লাস মাস্ট বি আপনারা দেখে দেখে চালাবেন, এবং আপনাদের হেডলাইটের পাওয়ার অবশ্যই ভালো থাকতে হবে, না হলে এই অন্ধকার রোডে আপনারা মানে খুবই অসুবিধা, খুবই একটা মানে খারাপ একটা অভিজ্ঞতা হবে আপনাদের, যদি আপনাদের হেডলাইটের পাওয়ার খুবই কম থাকে, এবং আপনাদের আপার ডিপারের পাওয়ারও যেন অনেক ভালো থাকে। তো যারা ফার্স্ট রাইডার বা যারা প্রথম প্রথম আসবেন এদিকে বাইক রাইড করে, তারা খুবই সাবধানে আসবেন, কারণ এই রোডটা খুবই একটা রিস্কি রোড, আমরা অভিজ্ঞতা থেকে আমি বললাম। তো যাই হোক, চলেন এবার যাওয়া যাক, বেশি লেট করা যাবে না, কারণ বেশি রাত হয়ে যাবে অত রিস্ক, কারণ অত বড় গাড়িগুলো ঢুকবে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে, তো এই গাড়িগুলো আসার সময় অনেক বেশি রিস্ক থাকে, তাই আমরা খুব দ্রুত চলে যাব, সময় নষ্ট না করে। এই মামা আর 45 কিলো আছে, আয়া পড়ছি তো না বেটা, তাহলে ভুল দেখছোস, আরো ভুল দেখছোস। 100% 45 বা 50, বা 100% 45 বা 50, আর ম্যাপে তো আরো কম দেখাইবো, ম্যাপে আরো কম দেখাইবো, ম্যাপে আরো কম দেখাইবো। 26 কিলোমিটার, হ্যাঁ এটাই তো বললাম, ম্যাপে আরো কম দেখাইবো। কত দেখাইছে? বোকাসোদা বিশ্বাস করলি না, ম্যাপে কম দেখাইবো। ওই কি সার্চ দিছে একটু জিগা না, কইছি 45 বা 50, বিশ্বাস করছ না কেন লেখা চক একটু আগে আমার এই সাইড থেকে দেখাইছি একটু আগে। ওটা এটি ভুল বেটা, কে এর আগের বার আমরা কে যেন হাসাহাসি করতে, না না আমি আগে শেষ করি, এর আগের বার আমরা এরকম কনফিউজ হইছি না, এরপর কয় আরো চালানোর পরে 123, এর আগের বার এর কনফিউজ হইছিলাম না, এটা লিখে করলাম, এটি ভুল। মানুষের কষ্ট, যখন আমি দেখি 120 কিলো, তো যদি আবার দিয়ে 23 কিলো, 3 কিলো কি মুখের কথা, তাইলে এনার্জি লস হয় না? বান্দরবনও এডি দেখছি বেটা। চল চল চল, হ্যাঁ একটু দাঁড়াই, ওই যে সামনে। তো এখান থেকে আর মাত্র 50 কিলোমিটার আছে কক্সবাজার, তো আমরা এখানে একটা ব্রেক নিচ্ছি, একটু হালকা পাতলা চা খাবো, খেয়ে আবার রওনা দিয়ে দিব কক্সবাজার উদ্দেশ্যে। তো ফাইনালি আমাদের এখানে ব্রেক দেওয়া শেষ, এখন আমরা আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে, যেহেতু আর মাত্র 50 কিলোমিটার আছে, তো আমরা খুবই কাছাকাছি চলে আসছি, হয়তোবা সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে যাব। একটু বেশিও লাগতে পারে, কারণ আমরা খুবই স্লো রাইড করতেছি। স্লো রাইড বলতে আসলে এই স্পিডটা বজায় রেখে যাচ্ছি, কারণ বেশি স্পিডও যাচ্ছি না, যতটুকু দরকার আমরা ততটুকু যাচ্ছি। এভারেজ আমরা 70-এ রাখতেছি গাড়ি, 70-এ 60-এ রাখতেছি, কারণ যেহেতু এই অন্ধকার রোড, এটা খুবই রিস্কি রোড। আপনারাও যারা ফার্স্ট টাইম আসবেন এই রোডে 150 কিলোমিটার যে রোডটা, খুবই সাবধানে চালাবেন,
আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই বলা যে রাতে যারা চালাবেন তারা খুবই সাবধানে চালাবেন। নর্মালি যারা মাওয়া রোডে চালাইছেন ঢাকা শহরে তারা বুঝতেই পারছেন যে আসলে কিভাবে চালাইতে হবে। তারপরে মাওয়া রোড তো খুবই সেফ রোড, কারণ সেটা ওয়ান ওয়ে রোড না, কিন্তু এটা ওয়ান ওয়ে রোড, উল্টো পাশ দিয়ে গাড়ি আসবে। তো যাই হোক, ফাইনালি আমরা খুবই কাছাকাছি চলে আসছি কক্সবাজারের। আর এবার যেহেতু অন্ধকারে ট্যুর দিলাম তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম যেন আপনাদের উপকারে আসে। কখনো যদি আপনারা অন্ধকারে ট্যুর দেন বা রাতে মানে ট্যুর দেন, এক্স্যাক্টলি রাতে যদি কখনো ট্যুর দেন যেন আপনাদের কাজে লাগে। যারা ফার্স্ট টাইম, যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কথা আলাদা, যারা নিউ রাইডার তারা যদি কখনো আসেন শখে, তো তারা খুবই সাবধানের সাথে আসবেন। মূল উদ্দেশ্য আমার সেটাই, তাদেরকে বোঝানো। তো আমরা খুব কাছে চলে আসছি অলরেডি। আর মনে হয় 8 কিলোমিটার বা 9 কিলোমিটার বাকি আছে। তো সামনেই হচ্ছে ডলফিন মোড়। তো খুবই এক্সাইটেড আমি, কারণ আজকে কিন্তু সারাদিন আমরা রাইড করছি, বান্দরবনে পাহাড়গুলো ঘুরলাম। আপনারা যারা বান্দরবনের ব্লগগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসেন, কমেন্টে জানান কেমন হলো। আর সারাদিন আমরা সকালবেলা বের হয়েছি গাড়ি নিয়ে, সারাদিন পাহাড়ে রাইড করছি। এরপরে আবার সন্ধ্যাবেলা এসে জাস্ট খালি আমরা রিসিপশন নিয়ে আমাদের ব্যাগগুলো নিয়েই রওনা দিয়ে দিছি আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। এখন পর্যন্ত রাইড করতেছি, মানে এরকম লং রাইড আমি কখনো দেই নাই। সারাদিন রাইড করছি, তারপরে রাত পর্যন্ত একদম সকালে বের হয়েছি একবারে টানা রাত 10টা, এখন বাজে প্রায় 10:30 11টার মতো। তো এখন এই পর্যন্ত টানা আমি রাইড করছি, এরকম কখনো হয়নি, এই প্রথম আমি টানা রাইড করতেছি বাইক। তারপরে খুবই ভালো লাগতেছে, এমন না যে এনার্জি লস হয়ে গেছে, মোটামুটি এনার্জি এখনো ভালো আছে। তো যাব দ্রুত, যে আমরা আসলে ভালো আমরা একটা হোটেল নিব, নিয়ে রেস্ট নিব, কারণ আজকে রাতে আর বেরোবো না, কালকে সকালে আবার বেরোবো, তখন সেই ব্লগগুলো পাবেন। আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ করব, অলরেডি অনেক বড় হয়ে গেছে, কারণ আপনারা এমনিতেও অনেক বড় ব্লগ দেখতে চান না বা বড় ভিডিও দেখতে চান না, স্কিপ করে যান। তো যাই হোক, সামনেই ডলফিন মোড় দেখতেই পারতেছেন আপনারা, হয়তো বা অন্ধকারের জন্য অত ভালোভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তবে সামনেই ডলফিন মোড়। আমরা হাতের ডানেই চলে যাব, একদম সুগন্ধা বিচের সামনে আমরা গিয়ে হোটেল নিব। একদম সোজা গিয়ে হাতের ডানে গিয়ে আবার আমাদের ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে আমরা হোটেল ভালো একটা দেখবো, হোটেল দেখে সেই হোটেলে আমরা মানে অলরেডি মানে দেরি হয়ে গেছে, আমাদের রাত হয়ে গেছে অনেক, 11টা প্লাস বাজে। তো বুঝতেই পারতেছেন কতটা টায়ার্ড, সারাদিনই তো আমরা আজকে বাইক রাইডের উপরেই আছি। তো এই জন্য খুব দ্রুত আমরা মানে হোটেলটা নিয়ে রেস্ট নিব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লেট করব না। তো পরবর্তী কক্সবাজারের ব্লগগুলোর জন্য সবাই অপেক্ষা করুন, খুব শীঘ্রই ব্লগ আসতে যাচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।